আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে আলোচনা করব জিকে, একদম খুঁটিনাটি জিকে আসলে আমাদের কি পড়তে হবে বা জিকে যে একটা ভয়ভীতি ওটা দূর করার জন্য আজকে আপনার সাথে শেয়ার করব আমার পড়াশোনা, জিকে নিয়ে কতটুকু পড়েছি বা আমার এক্সপিরিয়েন্স ফুল, মানে জিকে জেনারেল নলেজ নিয়ে আজকে আপনাদের সাথে থাকবে আর কি, মানে থাকবো এবং ইন ডিটেলস আর কি আলোচনা করব। তার আগে তো সিলেবাস এমনটা না। আর জিকে নিয়ে যদি একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে পৃথিবীর সৃষ্টির একদম শুরু থেকে এখন পর্যন্ত যাই হবে প্রত্যেকটা টপিকস কিন্তু জিকের মধ্যে রিলেটেড। তো এটা কিন্তু আসলে আপনার চাকরির কোনো পরীক্ষা না, এটা হচ্ছে কি আপনার একটা মানে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, মানে শুধু অ্যাডমিশন টেস্ট। তো এই জায়গায় মানে নির্ধারিত সিলেবাস তো নাই, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা ইউজিসি কখনো সিলেবাস নির্ধারণ করে না। তারপরও বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা যায় যে কিছু কিছু টপিক হাইলাইটেড, এখান থেকে আসলে প্রশ্ন হয়। তো কিছু কিছু টপিকের মধ্যে যদি শুরু থেকে বলি তাহলে বলবো যে পত্রিকা, আপনাকে সবসময় পত্রিকা পড়তে হবে। পত্রিকাতে কি হয়, পত্রিকা পড়লে ওই আপনার সাম্প্রতিক যে টপিকগুলো বা সমসাময়িক যে ঘটনাগুলি এটা সম্বন্ধে আসলে আপনি অনেক অবগত থাকবেন। আর এখান থেকে মাস্ট 2 থেকে 3টা প্রশ্ন থাকে, 2টা কি 3টা এমসিকিউ থাকে। এটা হচ্ছে আমি নিজে প্রেফার করবো যে প্রথম আলোটা পড়েন, এটা বেস্ট। আর আপনি চাইলে যে কোনো পত্রিকায় পড়তে পারেন। আর ডেইলি স্টারটা উল্লেখ করছিলাম, এটা হচ্ছে ইংলিশের জন্য। ডেইলি স্টার আমি নিজেও পড়তাম। ডেইলি স্টার পড়লে আপনি আপনার ভোকাবুলারির যে নলেজটা এটা আরও এনহ্যান্স করতে পারবেন। তো এটা একটা বেনিফিট পাবেন আর কি, প্লাস পয়েন্ট। তাহলে নিউজ পেপার গেল, এটা অবশ্যই মাস্ট আপনাকে পড়তে হবে। নিউজ পেপার মাস্ট, এটা আপনি 10 মিনিট টাইম দিলেন প্রতিদিন, কোনো ব্যাপার না, ইজিলি পড়া যায়। আর নিউজ পেপার নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো যে নিউজ পেপার আসলে কোন কোন টপিকগুলো পড়া উচিত নিউজ পেপার নিয়ে, এটা পরে। আর এবার হচ্ছে কি সমসাময়িক বলতে আমি আসলে বোঝাচ্ছি যে মানে আমাদের প্রতিদিন যে ঘটনাগুলো ঘটে হাইলাইটেড, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তারপরে ইসরায়েল ফিলিস্তিনের যে যুদ্ধটা এটা, তারপর রিসেন্টলি আমাদের দেশে কিছু প্রজেক্ট আসলে কি হয়েছে, উদ্ভাবন হয়েছে, যেমন কর্ণফুলী টানেল, তারপর এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, এগুলো আসলে সমসাময়িক বিষয়। এখান থেকে প্রশ্ন থাকেই, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, এগুলোতে প্রশ্ন থাকে। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় না থাকলেও ঢাবিতে কিন্তু এখান থেকে মাস্ট আপনি প্রশ্ন পাবেন। তো এটা হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সমসাময়িক কিংবা আলোচিত বিষয়, এটা মাস্ট। তারপর হচ্ছে বঙ্গবন্ধু নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন থাকবেই। বঙ্গবন্ধু এবং আন্তর্জাতিক রাজনীতি, বিভিন্ন দেশ বলতে এখানে কিন্তু ওই যে প্যালেস্টাইন এবং ইসরায়েল, এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর আন্তর্জাতিক রাজনীতি বলতে ইন্টারন্যাশনাল পলিটিক্স থেকে প্রশ্ন থাকে। যেমন আপনার মানে আমরা তো জানি যে পরাশক্তি হচ্ছে এখন কয়টা, 2টা, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। তার মধ্যে চীনকেও কিন্তু পরাশক্তি বলা যায়। তো এই রিলেটেড যে আসলে তাদের মধ্যে যে একটা রাজনৈতিক মনোভাব, ওইখান থেকে আসলে প্রশ্ন থাকেই, যেটা আসলে আলোচিত টপিকের মধ্যে আসলে চলে যায়। তো এটা পড়তে হবে। বঙ্গবন্ধু থেকে মাস্ট একটা 2টা প্রশ্ন থাকে, তার আত্মজীবনীমূলক বই, তারপরে তার যে কী কী পুরস্কার তিনি পেয়েছেন, যে জুলিও কুরি, তারপর তিনি কত সালে দেশে প্রত্যাবর্তন করেন, এই টপিক থেকে আসলে প্রশ্ন হয়। আর আরেকটা হচ্ছে যে বিশ্ব সভ্যতার মধ্যে যেমন কি সুমেরীয় সভ্যতা, তারপরে হচ্ছে কি আপনার যে মেসোপটেমীয় সভ্যতা, আকসুম সভ্যতা,